বড় প্রশ্ন হলো হার্দিক পান্ডিয়াকে নিয়ে যে ট্রেডের আলোচনা চলছে সেটা কি শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের পক্ষেই যাবে নাকি শেষ মুহূর্তে আবার সব হিসাব বদলে যাবে। সাম্প্রতিক কিছু রিপোর্ট কিন্তু এমনই কিছু ইঙ্গিত দিচ্ছে, আর সেই কারণেই এখন কেকেআর সমর্থকদের উত্তেজনা তুঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই ট্রেড নিয়ে এত আলোচনা হচ্ছে, সিএসকে কোথায় পিছিয়ে পড়তে পারে, আর কেন কেকেআর এখন অনেকটাই দৌড়ে এগিয়ে রয়েছে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি সত্যি করে কলকাতা নাইট রাইডার্সকে ভালোবেসে থাকেন তাহলে এখনই ভিডিওটা একটা মন থেকে লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখুন আমি কেকেআর। আর কেকেআরের সব আপডেট সবার আগে পেতে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই জয়েন হয়ে যান। এখন আসি নতুন এবং মূল আপডেটটা নিয়ে। গত কয়েকদিন ধরে হার্দিক পান্ডিয়াকে নিয়ে একের পর এক ট্রেড রিপোর্ট সামনে আসছে। যদিও কোনো দল বা আইপিএল এর কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে যে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী। আর সেই তালিকায় একেবারে সামনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংস। হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার যাকে যে কোনো দল পেতে চাইবে। ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, বল হাতেও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে পারেন, আবার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। তাই এমন একজন অলরাউন্ডারকে নিয়ে স্বাভাবিকভাবেই প্রতিযোগিতা হবে, এটাই স্বাভাবিক। আরেকটি বিষয়ে আলোচনা এসছে, রিপোর্ট অনুযায়ী হার্দিক পান্ডিয়া নিজের ফিটনেস নিয়ে এখন খুবই সিরিয়াস। তিনি নিয়মিত অনুশীলন করছেন এবং ভবিষ্যতে বড় টুর্নামেন্টের প্রস্তুতিতে মনোযোগও দিয়েছেন। তাই অনেকের বিশ্বাস আগামী মরশুমে তাকে আরও ধারালো রূপে দেখা যেতে পারে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আসল নাটক। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে সিএসকে হার্দিককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখালেও ট্রেডের শর্ত নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স নাকি শুধু অর্থ নয়, ভবিষ্যতের জন্য মূল্যবান ভারতীয় ক্রিকেটারও চাইছে। আর এখানে আলোচনা ঘুরে যাচ্ছে আয়ুষ মাত্রের দিকে। রিপোর্টে দাবি করা হচ্ছে মুম্বাই আয়ুষ মাত্রেকে ছাড়া অতিরিক্ত অর্থ চেয়েছে। যদিও এই তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চিতীকরণ নেই, তবে এই খবর প্রকাশের পর থেকেই ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। ভাবুন তো, একটা তরুণ প্রতিভাবান ক্রিকেটারকে ছেড়ে দেওয়া কি সত্যি সহজ সিদ্ধান্ত? যে খেলোয়াড়কে ভবিষ্যতে বড় সম্পদ হিসাবে দেখা হচ্ছে তাকে যদি ট্রেডে দিতে হয় তাহলে যে কোনো দলকে অন্তত দুবার ভাবতে হবে। আর সেই কারণেই বলা হচ্ছে সিএসকে এই শর্ত মেনে নিতে একটু আগ্রহী নয়। এখানেই কেকেআরের নাম আরও জোরালোভাবে সামনে আসছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে কেকেআর নাকি এমন একটা প্যাকেজ নিয়ে ভাবছে যা মুম্বাইয়ের কাছে বিভিন্ন গ্রহণযোগ্য হতে পারে। অর্থের পাশাপাশি ক্রিকেটার দেওয়ার বিষয়টাও নাকি তারা আলোচনা করছে। যদিও সবাই এখনো ট্রেড গুঞ্জনের অংশ, তবুও সমর্থকদের জন্য কোনো আশার আলো তৈরি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কেকেআর কাকে ট্রেডে দিতে পারে। এই নিয়েও নানান জল্পনা শুরু হয়েছে। কোথাও বলা হচ্ছে একজন ভারতীয় ব্যাটার, আবার কোথাও বলছে একজন বোলারের নাম উঠে আসছে। কিন্তু কিছু রিপোর্ট বলছে রঘুবংশীর নামও শোনা যাচ্ছে। তবু এগুলো কোনোটাও এখনো নিশ্চিত নয়। এখানে বিষয়টা আরো আকর্ষণীয় হয়ে ওঠে। যদি সত্যি মুম্বাই এমন একজন ভারতীয় ক্রিকেটারকে চায় তাহলে কেকেআরকে সত্যি দাবি মেনে নেবে নাকি শেষ মুহূর্তে কোনো প্রস্তাব দেবে তাদেরকে? এই উত্তরটা এখনো কারোরই জানা নেই। তবে একটা বিষয় পরিষ্কার, হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটারকে পাওয়ার সুযোগ যদি সত্যি আসে তাহলে কেকেআরের ব্যবস্থাপনা নিশ্চিতভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। কারণ এমন একজন অভিজ্ঞ অলরাউন্ডার দলে এলে দলের শুধু ব্যাটিং কিংবা বোলিং নয়, পুরো দলের ভারসাম্যই বদলে যাবে। এদিকে সিএসকেও নিশ্চুপ বসে নেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে যদি হার্দিককে পাওয়ার সম্ভব না হয় তাহলে অন্য বিকল্প হিসাবে অন্য বড় অলরাউন্ডারের দিকে নজর রাখতে পারে তারা। অর্থাৎ লড়াই এখনও শেষ হয়নি। আর এই কারণেই বর্তমান পরিস্থিতিতে ট্রেডের দৌড়ে কে এগিয়ে সেটা নিয়ে প্রতিদিনই নতুন নতুন আলোচনা আসছে। কিছু রিপোর্ট বলছে কেকেআর এগিয়ে, আবার অন্য কিছু রিপোর্ট বলছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এখানেই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তবে যদি শেষ মুহূর্তে হার্দিক সত্যিই কেকেআরে যোগ দেন তাহলে দলের শক্তি অনেকটাই বেড়ে যাবে। মিডল অর্ডার আরও শক্তিশালী হবে, প্রয়োজনে নতুন বল হাতেও বোলিং করতে পারবেন তিনি, আর নেতৃত্বের অভিজ্ঞতা তো তার রয়েছে। সব মিলিয়ে কেকেআরের কম্বিনেশন আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। কিন্তু ক্রিকেট শেষ মুহূর্ত পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। ট্রেডের আলোচনা এক মুহূর্তে সব কিছু পাল্টে যেতে পারে। তাই এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার। আপনার কি মনে হয়, যদি ভবিষ্যতে এই ট্রেডের সুযোগ সত্যি আসে তাহলে হার্দিক পান্ডিয়াকে কি কেকেআর দলে নেওয়া উচিত নাকি বর্তমান দল নিয়ে এগোনো উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। আর কেকেআরের সব নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান।